হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে হোয়াটসঅ্যাপে আপনাদের জন্য 4টি সিক্রেট সেটিংস শেয়ার করব। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আজকের ভিডিওটা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন, সম্পূর্ণ বুঝতে পারবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক। কাজে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো চলুন আমরা সেই হোয়াটসঅ্যাপের 4টি সিক্রেট সেটিংসকে সেটা জেনে নিই। প্রথম যে সেটিংসের কথা বলবো সেটা হচ্ছে, আমরা বেসিক্যালি অনেকের সাথে কিন্তু চ্যাট করে থাকি। তো অনেকে কিন্তু আমাদেরকে নক দেওয়ার পর হচ্ছে আমরা যে মেসেজটা সিন করি ওই ব্যক্তি কিন্তু বুঝতে পারে। এখন এমন একটা সিক্রেট সেটিংস রয়েছে, এটা যদি আপনি অন করে দেন আপনি তার মেসেজগুলো সিন করবেন, বাট সে বুঝতেই পারবে না যে আপনি তার মেসেজগুলো সিন করেছেন। সে ভাববে যে আপনি এখনো সিন করেনই নেই। সো এই সেটিংসটা আপনি কিভাবে অন করবেন, সেটা অন করার জন্য একদম কর্নারে আপনি দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডট অপশনে টাচ করে দিবেন, তারপর সেটিংসে টাচ করে দিবেন। সেটিংসে টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে, প্রাইভেসি অপশনে আপনি টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে দেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রেড এর রিসপেক্ট অপশনে আপনাকে কি করবেন, টাচ করে দেবেন। ওকে, টাচ করে দেওয়ার পর এটা কিন্তু এনাবল করে দিবেন। এখন থেকে আপনাকে কেউ যদি মেসেজ করে তো সেই মেসেজ আপনি সিন করতে পারবেন, বাট ওই ব্যক্তি বুঝতেই পারবে না। দ্বিতীয় নাম্বার যে সেটিংস এর কথা বলবো, আমরা অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে অনেকের সাথে কথা বলে থাকি। এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু হ্যাকাররা চাইলে হ্যাক করে নিয়ে যেতে পারে। এমন একটা সেটিংস রয়েছে, সেই সেটিংসটা যদি আপনি অন করে রাখেন তাহলে কোনো হ্যাকার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না। সেই কাজটি করার জন্য চলে আসবেন হোয়াটসঅ্যাপে, আসার পরে ঠিক সেম ভাবে আপনি কি করবেন, থ্রি ডটে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে সেটিংসে টাচ করে দিবেন। সেটিংসে টাচ করে দেওয়ার পরে তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেসি, আবার প্রাইভেসি অপশনে টাচ করে দিবেন। এখান থেকে টাচ করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আসার পরে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স নামে যে অপশনটি রয়েছে, এই অ্যাডভান্স অপশনে আপনি টাচ করে দিবেন। ওকে, এখানে টাচ করে দেওয়ার পরে এখানে যে দুটো সেটিংস আপনি দেখতে পাচ্ছেন, এই দুটো সেটিংস আপনি অন করে দিবেন। এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না। তো এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা সিকিউরিটিভাবে রাখতে পারবেন বা নিরাপত্তায় রাখতে পারবেন। তো এখান থেকে আপনি আবার ব্যাগে চলে আসবেন। 3 নাম্বার যে সেটিংসের কথা বলবো, বেসিক্যালি আমরা অনেকের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে চ্যাট করে থাকি। তো সেই চ্যাটগুলো অনেক সময় আমরা কি করি, এভাবে আনসিন করে দিই। অনেক সময় আমরা তাদের সাথে চ্যাট করতে করতে মেসেজগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, মেসেজগুলো ডিলিট করতে গেলে আমরা কি করি, এভাবে ডিলিট করি। এভাবে না করে আপনি চাইলে এক ক্লিকেই মানে অল মেসেজ আপনি ডিলিট করে দিতে পারবেন। আপনি যদি চান যে না আপনার অ্যাকাউন্টে যতগুলো মেসেজ রয়েছে অল মেসেজ আপনি ডিলিট করে দিবেন, সেই কাজটি করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশনে টাচ করে দিবেন, তারপর সেটিংসে টাচ করে দেবেন। সেটিংসে টাচ করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এরপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন চ্যাট নামে যে অপশনটি রয়েছে, এই অপশনটি যদি কারোর সামনে শো না করে আপনারা চ্যাট অপশনটি খুঁজে নেবেন। তারপর চ্যাট অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট হিস্টোরি নামে একটা অপশন রয়েছে, এই চ্যাট হিস্টোরিতে টাচ করে দিবেন। ওকে, এখানে টাচ করে দেওয়ার পরে আসার পরে এরকম একটা ইন্টারেস্ট শো করবেন। কোন মেসেজগুলো ডিলিট করতে চান জাস্ট সেই অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে একদম লাস্ট যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন ডিলিট অল চ্যাট, এই অপশনে যদি আপনি টাচ করে দেন আপনি যাদের সাথে চ্যাট করেছেন সবগুলো রিমুভ হয়ে যাবে। তো এইভাবে এক ক্লিকে যে কোনো চ্যাট আপনি ডিলিট করতে পারবেন। আর ওইভাবে ডিলিট করলে কিন্তু পসিবল হবে না, মানে অনেক ধৈর্য লাগবে, অনেক সময় লাগবে। সো এক ক্লিকে আপনারা এইভাবেই ডিলিট করতে পারবেন চ্যাটগুলো। সো আমি এটা ডিলিট করবো না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা দেখিয়ে দিয়েছি। তারপর এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন। 4 নাম্বার যে লাস্ট যে সিক্রেট সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকের কাছে আমাদের ফটো সেন্ড করি। তো এখন থেকে আপনি চাইলে ফটোটা এইচডি কোয়ালিটি ভাবে সেন্ড করতে পারবেন। সো আপনারা হয়তো অনেকে অবাক হয়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব। যদি আপনি এইচডি কোয়ালিটি ভাবে ফটো সেন্ড করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে থ্রি ডটে টাচ করে দিতে হবে। এখানে টাচ করে দেওয়ার পর সেটিংসে টাচ করে দিবেন। তারপর এখানে আসার পরে দেন একটা অপশন দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা। ওকে, এই অপশন আপনি টাচ করে দিবেন। একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন মিডিয়া আপলোড কোয়ালিটি, এই অপশন আপনি টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর এখানে দুটি অপশন শো করতেছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, আরেকটা হচ্ছে এইচডি কোয়ালিটি। সো আপনি কি করবেন, এইচডি কোয়ালিটিতে টাচ করে দিবেন, তারপর এটা সেভ করে দিবেন। এখন এখান থেকে আপনি যদি কাউকে ফটো সেন্ড করেন সেটা কিন্তু একদম এইচডি কোয়ালিটি ভাবে চলে যাবে। দেখুন আমি আপনাদেরকে একটু লাইভ প্রুফ করে দেখিয়ে দিই। তো আমি আমার একটা ফ্রেন্ডকে আমার একটা পিক সেন্ড করলাম। তো এটা এখন আমি সেন্ড করলাম, একটু ভালো করে ফোকাস করুন। এই যে আমার যে ফটোটা এগুলা কিন্তু একটু ফাটা ফাটাও আসেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু অনেকটাই ক্লিয়ার আসছে। তো এইভাবে চাইলে আপনারা সেন্ড করতে পারবেন।
তো এই ছিল মূলত অসাধারণ 4টি সেটিংস। তো গাইস কার কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিংক দেওয়া আছে, সেখানে সরাসরি মেসেজ করবেন। সো গাইস, তো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।